হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। আজকের শরীরটা মোটেই ভালো নেই, যেটুকুনি ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল জল নিয়ে চলে আসলাম। শরীর খারাপ তাই কি, বাড়ির ডিউটিগুলো তো অবশ্যই পালন করতে হবে, যেগুলো তা না হলে কে করবে এগুলো। হাজব্যান্ডেরও শরীর খারাপ ছিল, জ্বর ছিল, সেই জন্য আমি গেলাম জলটা আনতে। এরপরে পরপর সব কাজগুলো সেরে নেব। একার সংসারে মানে যারা দেখবে জয়েন্ট ফ্যামিলিতে থাকো, তারা শরীর খারাপ হলে অন্যজন সেদিনকে ম্যানেজ হয়ে যায়। কিন্তু যাদের সিঙ্গেল ফ্যামিলি, তাদের খুবই অসুবিধা হয়। শরীর যখন খারাপ হয় তখন নিজেকেই সব কিছু করে নিতে হয়। যা হোক, কাজটা করে নেব। গায়ে জ্বর রয়েছে প্রচণ্ড, বৃষ্টির জল সমানে মাথায় পড়েছে, কটা দিন ধরে পায়ে লেগেছে, সেই জন্য জ্বর, সর্দি, কাশি সব কিছুই হয়েছে। তার মধ্যেও কাজ। গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো তোমরা কিছুটা। সব ভিডিও আমি দিয়ে উঠতে পারবো না আজকে। আপলোডটাও হয়তো ঠিক ভালোভাবে মানে সাজাতে পারবো না। যেটুকুনি পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আশা করছি কালকের থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। শরীর যদি ভালো থাকে, জানি না কেমন থাকবে আগের থেকে, বলতে পারছি না। আজকের শরীরটা প্রচণ্ডই খারাপ, তাহলেও কাজগুলো তো সারতে হবে। ঘর ক্লিন অবশ্যই করা উচিত প্রত্যেকেরই। ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে ডাস্ট পড়ে যায়। ঝাড় দিয়ে ঘরটা মুছেও নেব আমি। টাইলসের মেঝেতে ঠিক ধুলোটা দেখা যায় না। আজকে চটপট করে কাজ করতেও পারছি না, শরীর একদম ভালো লাগছে না। তার মধ্যেও যে ভিডিও দিতে পেরেছি, ভাবছিলাম ভিডিও করতে পারবো না। যাই হোক, আমার হাজব্যান্ড বললো আমি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি, ফুলকটাও তুলে দিল। তার জ্বরটা সেরে গেছে। আমি স্নান সেরে এসে ভোগটা দিয়ে নিলাম। স্নান খুব অল্প জলে করলাম। রুটি করে নেব, জানি না তরকারি করতে পারবো কি না, কারণ সবজিও নেই, বাজারে গেছে। কালকের ভিডিওতে তোমরা দেখেছো সব রকম পাঁচমিশালি কিরম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম কুকারে। সবজি একদম ফুরিয়ে গেছে, বাজারে গেছে। সেজন্য আমি করলাম, মেয়েদের খিদে পেয়ে গেছে বলে আম কেটে দিলাম, আম দিয়ে রুটিটা খেয়ে নিক। আমের সিজন বটে, কিন্তু এবারে আমের দাম প্রচুর। বাজারে গেছে, দেখি কি সবজি আনে। দেখো, সবজি দামও নাকি আগুন, শুধু পটলের দামটাই যা কম, সব কিছু নাগালের বাইরে। মধ্যবিত্ত ফ্যামিলিতে এসব দাম বেড়ে গেলে সত্যি একটু অসুবিধাই হয়ে যায়। তাও সারা সপ্তাহে সবজি তো কিনে রাখতে হবেই, কারণ আর বাজারে যেতে পারে না। কালকের থেকে আবার কাজ শুরু, আজকে ছুটির দিন। কি কি রান্না করব আমি চটপট কেটে নেব। চাল ভিজিয়ে দিয়েছি অলরেডি, উচ্ছে আলু ভাজা হবে। 4 পিস আলু রেখেছি, চিকেন কষা হবে। এখানে মশলা দেখো ম্যারিনেট করে লেবুটা মাখিয়ে রেখে দিলাম। আমার আবার কাজও পড়ে আছে, সেলাইয়ের কাজ। এখানে মেয়েরা স্নান করে উঠেছে, জামা কাপড়গুলো আমি মেলে দিলাম।
জামা কাপড় আজকে দেখলাম খুব ভালো একটু রোদ্দুর উঠেছে, তাই জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। মাথায় ওরা একটু শ্যাম্পু করে নিল। চুলটা একটু হালকা রোদ্দুর লাগাতে বললাম, কারণ তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় হালকা হালকা রোদ্দুর। এখানে দেখো আমি বসিয়েও দিয়েছি রান্নাটা। একটু সেলাই করে আসলাম, ভালো লাগছিল না শরীরটা, মনে করলাম রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে একটু শোবো। ম্যারিনেট কড়াই ছিল, পেঁয়াজ আর রসুন কেটে নিলাম। উচ্ছে আগে ভেজে নিয়েছি, কড়াই ধুয়ে নিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে ভিডিও আর বেশি দিতে পারবো না, শর্টের মধ্যেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকে চিকেন কষা, হালকা করে জিরে দিয়েছি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে কষা কষা একদম, লেবুর রস দিয়েছি। একদম পুরো কষা নামাবো, কোনো ঝোল হবে না। চাপা দিয়ে কষাতে কষাতেই এটা করব, কারণ জল দেবো না এতে আমি, তেল ছেড়ে দেবে, তখনই নামিয়ে নেব। হালকা আছে, এটা আমি চাপা দিয়ে দেব, হয়ে গেলে নামিয়ে দেব। ভিডিওটা হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বেশি বাড়াবো না। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।